স্বপ্নে মৃত মানুষকে দেখলে কি হয় এবং মৃত মানুষ যদি স্বপ্নে আপনাকে ডাকে অথবা আপনার কাছে কিছু চায় অথবা আপনাকে কোনো কথা বলে, এর ব্যাখ্যাটা কি হতে পারে? আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই এই বিষয়ে চমৎকারভাবে ব্যাখ্যা প্রদান করেছেন। মানুষ মাঝে মাঝেই কিন্তু মৃত মানুষকে স্বপ্ন দেখে। মৃত মানুষকে কেন স্বপ্ন দেখানো হয়? আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই বলে যে আমরা জানি অনেকেই এই স্বপ্নগুলোকে নিছকভাবে নেয়, যে না দেখতেছি তো এমনিতে দেখতে পারে, কিন্তু না, নবীজি বলেছেন মুমিনের স্বপ্নগুলো সত্য হয়। এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মুমিন যে স্বপ্নগুলো দেখে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা হতে পারে এবং তাকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন ইঙ্গিত দেওয়া হয়। এই ইঙ্গিতগুলো গ্রহণ করে নিতে পারে যে ব্যক্তি, সেই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান এবং সফল। প্রথম নম্বর হলো, কোনো মৃত মানুষকে কেন স্বপ্ন দেখানো হয়? প্রথম পর্যায়ে মৃত মানুষকে এই জন্য স্বপ্ন দেখানো হয় যে আপনাকে সতর্ক করা হচ্ছে, আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। আপনি আপনার জীবনটাকে যে গতিতে চালাচ্ছেন, আপনার গতিটাকে চেঞ্জ করার জন্য আপনাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে এই গতিতে আর চালায়ও না, অচিরেই আমার মতো তোমাকেই কবরে আসতে হবে। অতএব তুমি সাবধান এবং সতর্ক হয়ে যাও, তুমি তোমার আমলের মধ্যে পরিবর্তন নিয়ে আসো, তোমার চলাফেরার মধ্যে পরিবর্তন নিয়ে আসো। 2 নম্বর কথা হলো, মৃত মানুষ যদি আপনার কাছে কিছু চায় তাহলে আপনি ভেবে নেবেন যে তার জন্য দোয়া করতে হবে বা তার জন্য দান সদকা করতে হবে, তার আমলের প্রয়োজন বা তার জন্য কিছু সওয়াব পাঠাতে হবে, এরকম একটা ইঙ্গিত আপনাকে বোঝাতে পারে। আপনি তার জন্য দান সদকা করেন, আপনি তার জন্য তার পক্ষ থেকে কিছু গরিব দুঃখী মানুষগুলোকে কিছু খাওয়ায় দেন, আপনি তার জন্য ইস্তেগফার পাঠ করেন, আপনি তার জন্য দান সদকা করেন। এগুলো হয়তো বা আপনাকে ইঙ্গিত দেওয়ার জন্য বা আপনার কাছে চাওয়ার জন্য, সে আপনার কাছে কোনো খাবার চাচ্ছে অথবা কোনো কিছু চাচ্ছে, এটা আপনি দিবেন। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই বলে, মৃত মানুষকে যদি দেখানো হয় এমন অবস্থায় যে খুব রাগান্বিত আছে অথবা সে খুব কষ্টে আছে, এমনটা বোঝানো হয়, তাহলে হতে পারে সে দুনিয়ার জমিনে এমন কিছু ঋণ রেখে গেছে, এমন কিছু রেখে গেছে যেটা এখনো তার পরিশোধ করা হয় নাই। আর এই পরিশোধটা ইচ্ছা করলে তুমি করতে পারো, অথবা তোমার মাধ্যমে তার কোনো আত্মীয়কে এই সংবাদটা পৌঁছে দিতে পারো। এই কথাটা তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে আমি অমুক ঋণ রেখে আসছি বা আমার পক্ষ থেকে কিছু ঋণ আছে, এই ঋণগুলো পরিশোধ করা হয়নি, বা আমি কিছু ওসিয়ত করে আসছি যে ওসিয়তগুলো এখনো পূর্ণ হয়নি। এই ইঙ্গিতগুলো আপনাকে বোঝাতে পারে। এজন্য আপনি 3 নম্বরে আপনি দেখবেন যে স্বপ্ন যখন দেখবেন, এই স্বপ্নটা আপনি খুব ভালো যারা তাবির করতে পারে, ব্যাখ্যা করতে পারে, তাদের কাছে জানাবেন। স্বপ্নের কথা মানুষকে বলতে গিয়ে খুব সাবধান এবং সতর্কতা অবলম্বন করবেন, যেন কোনোভাবেই আপনার স্বপ্নটা কোনো মূর্খ ব্যক্তির কাছে না বলেন, কারণ ও যদি ভুলভাল কোনো ব্যাখ্যা করে দেয় তাহলে এই ভুলভাল ব্যাখ্যাটা আপনার জীবনের সাথে ফলে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। এটা বিভিন্ন ইতিহাস থেকে, বিভিন্ন ঘটনা থেকে আমরা কিন্তু জানতে পারি। এদের স্বপ্ন দেখার পরে আপনি কোনো আলেমকে বা যিনি জানেন, যিনি পণ্ডিত, তার কাছে আপনারা এটা ব্যাখ্যা জানার জন্য আপনার স্বপ্নটা বলতে পারেন, যার তার কাছে আপনারা বলবেন না। এরপরে স্বপ্ন নিয়ে আপনি খুব বেশি চিন্তিত হবেন না, খুব বেশি আপনি পেরেশানের মধ্যে পড়ে যাবেন না। কারণ আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি বলে, মানুষ সাধারণত কয়েকটি কারণে স্বপ্ন দেখে। এক হলো তাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, আরেকটা হলো সারাদিন যে চিন্তা ভাবনাগুলো সে করেছে, বিভিন্ন কথা স্মরণ করেছে বা বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছে, এই চিন্তা ভাবনা ঘটনাগুলো তাকে আবার রাত্রিবেলায় স্বপ্নের মধ্যে পুনরায় রিপিট করা হয়। এইগুলোই সে স্বপ্নের মধ্যে ভাবতে থাকে বা স্বপ্নের মধ্যে তাকে দেখানো হয়। এজন্য এইগুলো নিয়ে অতিরিক্ত টেনশন করার কিছু নাই, অতিরিক্ত চিন্তার কিছু নাই। তবে আপনি বিশেষজ্ঞ কোনো আলেমের কাছ থেকে আপনি জেনে নিয়ে উনি যে কথাটা বলবেন, ওই কথাটা আপনি যদি আমল করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।